ভালো থাকারই কথা। কারণ আল্লাহ তাআলা যখন পছন্দ করে মানুষকে জান্নাতের বাগানে পাঠায় তখন তো ভালোই থাকার কথা, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأوليائه والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে আপনি আমাকে দয়াল নবীজি, নূরের নবীজি, নূরে মুজাসসাম নবীজি আমাদেরকে দেখতেছেন। আমরা নবীজিকে দেখার আশায় মহব্বতে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাকাশিবে মন রে বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক কুলে কুলে সাদা মার্কিন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি শাফাতের আশা রাখি কঠিন হাসরের ময়দান আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় নাই হে রে ওলি আল্লাহর চরণ চাই ওলি আল্লাহর চরণ চাই মা বাবার খিদমত করতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলো আল্লাহ দুনিয়াতে পাঠাইলো আদম হাওয়া বানাইলো আল্লাহ দুনিয়াতে পাঠাইলো 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলায় লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নবী ওলি মানব যত সেই নামেতে আছেন রত নবী ওলি মানব যত সেই নামেতে আছেন রত ফকির সাধক গৃহ যারা ফকির সাধক গৃহ যারা লইয়া নামের মালা লা ইল্লাল্লাহ লা ইলাহা সেই কালে মার প্রেম পরশ করবে রে ভাই দিল সরস সেই কালে মার প্রেম পরশ করবে রে ভাই দিল সরস রঙ্গিনী হইয়া
ফুটবে রে তোর রঙিন হইয়া, ফুটবে রে তোর ফুল বাগিচার ফুল। লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইমানে নুরানি জান্নাতি মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগটুকুন দিয়েছেন, সকলেই শুকরিয়া তান আল্লাহ পাকের দরবারে। আমরা একটু আওয়াজে পড়ি আবার আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত। তাই আমাদের পূর্বপুরুষ যারা আছে প্রত্যেক সপ্তাহে এই রাত্রটি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও যারা কষ্টে আছে কবরে আযাবে থাকে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকটা আওলাদের দরজা দরজায় পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ছুটি দেয় সপ্তাহে বৃহস্পতিবার জুমার রাত্রিতে। আজকে সেই রাত্রি পড়েছেন বাবা। আজকে আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থে আছে, আমরা যারা এই মাহফিলে অংশগ্রহণ করব, যারা আসেন নাই এখনো আসার প্রস্তুতি নিতেছেন, ইনশাল্লাহ এই জান্নাতের বাগানে আসবেন। আমাদের পূর্বপুরুষরা আজকে খুশিতে আনন্দে মন ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তারা উকি ঝুঁকি দিয়ে দেখবে যে এই জান্নাতের মাহফিলে, জান্নাতের বাগানে আমার আওলাদ আসছে কিনা। আসলে তারা খুশি হবে, আর না আসলে তারা বেজার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক না বলুন? প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কি আছেন এখানে যে আমি মরব না? বলতে পারবেন? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি এই দুনিয়াটাতে। আজকে গত বছরে অনেকে ছিল, গত বছরে তো মনে হয় এই সভাপতি সাহেব ছিল, যে মাহফিলের যে এই বাড়ির মুরব্বী জনাব মধ্যহাটি জনাব রহমত আলী মিয়ার বাড়ি উদ্যোগে ও মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় উনি তো আছেন না? আছেন। অনেকে নাই, অনেকে গত বছর ছিল, এই বছরে নাই। তো তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা? এই সুযোগ, এই মাহফিলগুলোতে আইসা যদি আপনি আলেম ওলামাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআনুল মাজিদ থেকে তারা বয়ান করবেন। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, মেহমানে আলা একজন আল্লাহর ওলি। ঠিক না বলুন? অধ্যক্ষার সোনেশ্বর মধ্যহাটি জনাব মোহাম্মদ রহমত আলী মিয়ার বাড়ির উদ্যোগে ও সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশেক রাসূল জনাব মোহাম্মদ রহমত আলী মিয়া সাহেব, জনাব হাজি মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, জনাব হাজি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মোহাম্মদ আজমল মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার জানের জান প্রাণের প্রাণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, প্রখ্যাত আলেমে দ্বীন মুনাজির আজম পীর কামেল শাহ সুফি আলহাজ
হজরতুল আল্লামা মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি পীর সাহেব কিবলা, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর ও একাধিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ, খানকা ইরফানিয়া কচুয়া দরবার শরীফ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের বিশেষ অতিথি আশেক রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি মোহাম্মদ খলিলুর রহমান ইলিয়াসী সাহেব, ইমাম ও খতিব সোনেশ্বর পূর্ব গ্রাম বাইতুল নূর বাইতুল মনোয়ার শাহী জামে মসজিদ, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা আমাদের মধ্যে তাশরিফ আনছেন, আমরা একটা জোরে সুরে নারায়ে তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর সাহেব কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, সোনেশ্বরের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলির আগমন, মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর সাহেব কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, সোনেশ্বরের পক্ষ থেকে, সোনেশ্বর মধ্যহাটি জনাব মোহাম্মদ রহমত আলী সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের মধ্যমণি, আমাদের নয়নমণি, প্রধান অতিথি হুজুর কিবলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হুজুর কিবলা কিছুক্ষণ পরে আমাদের মধ্যে নুরানি মানি বয়ান আমাদেরকে শোনাবেন। আমরা আসলে যে মাহফিলে আজকে আসছি, আমাদের কবরবাসী যারা খুশিতে আনন্দে লাফালাফি করতেছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দেন, হে আমার ফেরেশতারা, এই জুমার রাত্রিতে আমার যত আযাবের বান্দাবান্দি আছে তাদেরকে আমি ছুটি দেই, তোমরা যায়া তাদেরকে প্রত্যেকটা আলিয়া আওলাদের, যেই জুমার রাত্রিতে ফেরেশতাদেরকে অর্ডার করেন যে আমার আযাবভুক্ত যারা আছে তাদেরকে প্রত্যেকটা আলিয়া আওলাদের দরজায় দরজা নিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। তারা প্রত্যেকের দরজায় দরজায় আইসা কান্নাকাটি করে, ফেরেশতারা প্রশ্ন করে, তোমাদেরকে আযাবে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকতে কোনো কিছু দেয় নাই? বলে দিয়েছে, আমাদেরকে বাড়ি দিছে, গাড়ি দিছে, জিফুদ দিছে, সব কিছু দিছে। আজকে সব কিছু দিয়ে আমরা কবরবাসী হয়ে গেলাম, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কারণে
এবং খাতা গুনার খাতিরে কারণে আযাবে দিয়েছে। তো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিছু দিলেন না কেন দুনিয়ার থাকতে? বলতেছে আমরা আমাদের আলিয়া আওলাদেরকে দিয়ে গেছি। বলে ঠিক আছে, তাইলে তোমাদের আলিয়া আওলাদের দরজায় নিয়ে আসলাম, তোমাদের আলিয়া আওলাদের কাছে চাও। প্রত্যেকের দরজায় দরজায় আমাদের মুর্দাগানের রুহগুলা কিন্তু উপস্থিত হয়ে গেছেন। যখন দেখবে এই নুরানি ইমানি মাহফিলে আমার আওলাদ, আমার ছেলে অথবা আমার নাতি অথবা আমার পতি কেউ না কেউ আসছে, খুশিতে আনন্দে উল্লাস করতে থাকবেন, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকটা দরজায় দরজায় হুকুম দেয়, ফেরেশতারা নিয়ে যায়। যখন আমরা কোনো দোয়া খায়রাত করি না, কোরআন তেলাওয়াত করি না, নামাজ কালাম পড়ি না, তখন ফেরেশতারা কিন্তু দীক্ষার দেয়, দেখো তোমার আওলাদরা কোনো কিছু তোমাদের জন্য করতেছে না, তোমরা কাকে দিয়ে গেলা? তখন বলে ফেরেশতা আমাদেরকে ফজর পর্যন্ত সময় দাও, দেখি ফজরের নামাজটা পড়ে কিনা। সুবহানাল্লাহ বলেন। ফজর পর্যন্ত থাকে। যখন ফজরের নামাজটা আলিয়া আওলাদ আমরা যারা আছি আমরা পড়ে না কেউ, তখন ফেরেশতারা আবার শিকল বেঁধে বলে যে তোমাদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করব। তখন আল্লাহর বান্দা বান্দিরা বলে ফেরেশতা আমাদেরকে আরেকটা সুযোগ দাও, যেহেতু ফজরের নামাজ পড়ে নাই আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা তাদেরকে একটা বদদুয়া দিয়ে যাব যাতে জাহান্নামে আমাদের সাথে তাদের সাক্ষাৎ হলো না। নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমাদের পুরো জাহান্নামে থাকতো? এখনো যারা বাড়ি ঘরে আছেন মাহফিলে চলে আসুন। তো আপনারা যারা আসছেন এবং যারা আসতেছেন আসবে, যারা মাহফিল আয়োজন করছে তাদের মুর্দাগান, এই যে সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের হেডলাইনে লেখা আছে। আজকে সোনেশ্বর গ্রামের মুর্দাগানের উৎসব চলবে, বলেন না সুবহানাল্লাহ। কেমন যে আমার আলিয়া আওলাদরা এই মাহফিল সাজাইছে, আপনারা যারা আসছেন প্রত্যেকের খাতিরে খাতিরে প্রত্যেকের মুর্দাগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী বানাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হুজুর কিবলার নুরানি ইমানি বয়ান শোনার মতো, বসার মতো ধৈর্য তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। আল্লাহ 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 মহব্বতে একসাথে আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। আল্লাহ আল্লাহ
মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুক যায় গো বাসিয়া, বুক যায় গো বাসিয়া। মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুক যায় গো বাসিয়া, বুক যায় গো বাসিয়া। এই সময়ে অনেক আশিক, এই সময়ে অনেক আশিক নবীর দিদার পেয়ে যায়। দয়া করে চরণ কর দান, দয়াল মুস্তাক চান দয়া করে চরণ কর দান। বাবা জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ কর দান। আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ আল্লাহ। মুরাকাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই, এমন মুরাকাবা আমি কোনো জায়গায় দেখি নাই। আল্লাহ আল্লাহ। মুরাকাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই, এমন মুরাকাবা আমি কোনো জায়গায় দেখি নাই। আল্লাহ রাসূলের প্রেমে সবাই পাগল হয়ে যায়। দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। আল্লাহ 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 আল্লাহ। এই অহদমের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই। কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই, চরণেতে দিও ঠাই। এই অহদমের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই। কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান। দয়া করে চরণ কর দান, দয়াল মুস্তাক চান দয়া করে চরণ কর দান। আল্লাহ 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 আল্লাহ। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে। আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। এই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রতি বছর যাও গো মুর্শিদ মদিনার ওই শহরে, প্রতি বছর যাও গো মুর্শিদ মদিনার ওই শহরে। আয় গো তোরা কে কে যাবে আল্লাহর অলির দরবারে। আয় গো তোরা কে কে যাবে কচুয়া পাক দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর পাগল বানায় দয়াল নবীর পাগল বানায় রে। আল্লাহর পাগল বানায় মুর্শিদ নবীর পাগল বানায় রে। আয় গো তোরা কে কে যাবে মুস্তাক শাহর দরবারে। আল্লাহ 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 আল্লাহ।
আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর কি চিউদন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই। এবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের কদমে একটু আসলে একটু শান্তি পাই। আল্লাহ আল্লাহ, যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় করি না মরিলে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। আমি আর কি চুদন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। আল্লাহ 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 আল্লাহ, প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে, আমারে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ মারহাবা, তোমা আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, ভুলিতে পারি না রে মতিন সাজলে রইয়া রইয়া। আল্লাহ আল্লাহ, দেখে যাও একবার আসিয়া, দেখে যাও একবার আসিয়া, আতি আছি কত সুখেতে। আল্লাহ আল্লাহ, প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে, আমারে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অলির মাহফিল, আল্লাহর অলির স্মরণে মাহফিল, মুর্দা গানের স্মরণে মাহফিল, যে আজকে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করছে বিধায় এই জান্নাতের বাগান পর্যন্ত আসতে পেরেছি, ঠিক কিনা বলুন? আর খুশনসিব হলো আমাদের মুর্দা গানের যারা আজকে আনন্দে খুশিতে লাফালাফি করতেছে, যে আজকে আমাদের একটা সুযোগ আসলো। আজকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুর্দা গানকে আর শিকল বিড়ি পরায়া জাহান্নামে দিবে না। প্রত্যেকের আলিয়াউলাদের দরজায় দরজায় যারা আসছে, আপনারা যারা মাহফিলে আসছেন এবং আসবেন, প্রত্যেকটা মুর্দা গানের আলিয়াউলাদের খাতিরে খাতিরে প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছা দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? রসুলের দিদার লাভ করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলি আমিন। মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে
কালিমাটা পড়ায়া দিও। সুবহানাল্লাহ বলেন। আমাদের সামনে দয়াল নবীজি আসলে আমাদের কোনো আর ভয় থাকবে? রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকায়ো, আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকায়ো, আকা কবরে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখায়ো, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আবু বকর উমর উসমান হতে পারে নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই, আকা বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা তাদের সাথে অদমেরে কবুল করিও, আকা তাদের সাথে অদমেরে কবুল করিও, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। সুবহানাল্লাহ। যদি আল্লাহর রসুল আমাদেরকে দ্বিধার দিয়ে দেয়, আপনি আমার দু জাহান ক্লিয়ার হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে এত সুন্দর একটা নুরানি মজলিসে আমাদেরকে সুযোগ দিয়েছেন। দেখেন, আল্লাহর অলি হযরত নিজামউদ্দিন আউলিয়া, ওনার দরবারে প্রায় 5000 ফকির মিসকিন থাকে, বলেন না সুবহানাল্লাহ। তো 5000 ফকির মিসকিনদের থাকে, তারা কি না খায়া থাকে? খায়া থাকে না। এই খাবারটা আসে কোথা থেকে? কোথা থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। তো দিল্লির মসনদে ছিল আলাউদ্দিন খিলজি, ওনার ছোট ভাই হযরতে আমিরে খসরু রহমাতুল্লাহ আলাইহি, উনি বাবা নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন। কি ছিলেন? বাবা নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন। উনি মন ও প্রাণ উজাড় করে পীরের খেদমতে থাকতেন। যদিও উনি বাদশাহ, হযরতে আমিরে খসরু আলাউদ্দিন খিলজির ভাই। তো আল্লাহর ওলিরা মুরিদের অন্তর থেকে কি দেখে না? উনি অন্তর থেকে ওলির দরবারে প্রত্যেক দিন উনি ওনার প্রিয় মুর্শিদের খেদমতে যাইতেন, আইতেন, যাওয়া আসা করতেন। তো একদিন দীর্ঘদিন থাকার পরে একদিন আলাউদ্দিন খিলজি
নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে, যায় দেখে হাজার হাজার ফকির মিসকিন। ওনার মনে একটা ধারণা নিয়েছে যে আমার ভাই তো এখানে মুরিদ, আমার মনে হয় আমার ভাই এদেরকে অনেক কিছু দেয়, ওর পিসাবকে দেয়, ওর পিসাবে এদেরকে খাওয়ায়। আমার ভাই মনে দেয় আমার খাজানা থেকে আইনা তারপর এদেরকে খাওয়ায়, একটা ধারণা নিছে। তো উনি এই ধারণা নিয়ে দেখা যেতেছে আলাউদ্দিন খিলজি ওনার ভাইয়ের প্রতি একটু ক্ষোভ নিছে যে সে যেহেতু এইদিকে আসে নিশ্চয়ই সে আমার খাজানা থেকে এই মিসকিনদেরকে ফালে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদেরকে কি বাদশার খাজানা লাগে? সে আমির খসরু রহমাতুল্লাহ আলাইকে দেখা যেতেছে অন্য জায়গায় গভর্নর হিসেবে পাঠাই দিছে, যাতে করে তার ধারণা হলো যাতে করে এই মিসকিনদেরকে আর না খাওয়াইতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। আরেক জায়গার গভর্নর করে পাঠাই দিছে। কিছুদিন যাওয়ার পরে বাদশাহ আলাউদ্দিন খিলজির বেমার হয়ে গেছে। কি বিমার? তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় বাবা, একদিন দুই দিন তিন দিন থাকে, অবস্থাটা কি হয়? পেটটা ফুলে অনেক বড় হয়ে যায়, ঠিক কিনা? মরণের ঘাটে চলে যায়। আলাউদ্দিন খিলজি যখন এই বিমারে পড়ে গেল, পেট ফুলে অনেক বড় হয়ে গেল, সে অবস্থা খুব খারাপ, করুণ অবস্থা। তখন আলাউদ্দিন খিলজির মা বলতেছে, আমার আমিরকে তুমি দূর করে দিয়েছো আমিরের ফিরসা হুজুরের কাছ থেকে। বাবা আমার মনে হয়, আমার ধারণা বাবা নিজামুদ্দিন আউলিয়ার সাথে তুমি বেয়াদবি করেছো। বলেন না সুবহানাল্লাহ। মার দিলে কিন্তু বাড়ি দিছে। মা সঠিক কথা বলছে যে বাবা রে, আমার আমিরকে আমি আমার খসরুকে দিয়েছি বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ওনার খেদমতে, আর তুমি তোমার বাদশাহীর খেদমতে পাঠাই দিলা। এটা তো বড় ভুল করেছো বাবা। আমার মনে হয় তুমি বাবা নিজামুদ্দিন আউলিয়ার দ্বারে গেলে ভালো হবে। তো মা যখন এই কথা বলছে, আর তো কোনো উপায় নাই, বাদশারা তো অহংকারী, তারা তো এত সহজে মাথা নিচু করে না। মা যখন বলছে আর এদিকে অবস্থা খারাপ, মরণের গাঁঠে, তখন কিছু সৈন্য পাঠাইছে বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যায় বলতেছে আমাদের বাদশাহ এই অবস্থা, করুণ অবস্থা, আমাদেরকে পাঠাইছে বাবা আপনাকে নেওয়ার জন্যে। বাবা নিজামুদ্দিন আউলিয়া বলে, বিমার কার হয়েছে রে? বাদশার। তাহলে বাদশাহ আমার দরবারে আসবে, আমি কেন যাব? আমি যাব না। যা তোর বাদশাকে গিয়ে বল যদি পারে আমার দরবারে আসুক। কারণ এদিকে যখন প্রত্যেক দিন যে মুরিদটা পীরের দরবারে আসা যাওয়া করে, যদি কিছুদিন যায়, পীর সাহেবে জিজ্ঞাসা করবে না যে আমার এই মুরিদ কোথায়? প্রত্যেকদিন আসা যাওয়া করে, কোনো কাজা নাই। কয়েকদিন যখন গ্যাপ হয়ে গেছে, তখন বাবা নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার মুরিদরা, আমার খসরু কোথায়, আমার আমির কোথায়? বলে হুজুর শুনছি তার ভাই নাকি অন্য জায়গায় গভর্নর করে পাঠাই দিছে। বলতেছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গভর্নর হিসেবে পাঠাইছে, ঠিক আছে তাক। ওই বাদশার সৈন্য যখন ফিরত আইসা বলল, বাদশাহ আমাকে হুজুরের ধমক দিছে, যার বিমান সে নাকি যাইতে হবে। তখন আর কি করবে? হাতির পিষ্টের মধ্যে উঠায়া শীত করাইয়া ফালাইয়া বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে, যাই বলতেছে বাদশার আম্মা যান, সে বলতেছে বাবা কদমে জড়াইয়া বলতেছে, আমি তো আমার একটা সন্তান আপনাকে দিয়েছি, একটা সন্তান না দুনিয়াদার, আর একটা সন্তানকে তো আপনাকে দিয়েছি। বলে না দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি তো পালতে পারি না আমার এই ফকির মিসকিনকে। এই আলাউদ্দিনের খাজানার থেকে আমিরে খসরু আনে,
আর আমার ফকির ফকরা ফালা যায়। বলে হুজুর আর বেয়াদবি নিয়েন না, আমি মা হয়ে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই। আমার খসরু আসবে, আর আমার আলাউদ্দিন খিলজির যে বিমার বাবা, সে যায় যায় অবস্থা, বা দয়া করে তাকে বালা করে দেন। তো আলাউদ্দিন খিলজিকে কথা বলতে পারে না, তারপরও বলে যে আমার হাদিয়া লাগবো। আলাউদ্দিন খিলজিকে বলতেছে, কে বলে? বাবা নিজামুদ্দিন আউলিয়া, আমার হাদিয়া লাগবো। বলে আপনার কি লাগবো বলেন, যা লাগবো তাই দেব, আপনি যা চান তাই দেব। কারণ সে তো মরণের ঘাটে, মরণের ঘাটে যখন পড়ে তখন মানুষ সব কিছু দিয়ে দেয়। তার আগে বলে বাবা এটা আমার, এটা আমার। তো আলাউদ্দিন খিলজিকে বলতেছে, তাইলে আমার হাদিয়া হলো তোর বাদশাহী। বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিয়া হইল তোর পুরা বাদশাহী আমাকে দিতে হবে, কারণ আমার ফকির মিসকিন বেশি, আমার তো খাওয়াই তুইব। ওই আগের একটা গুতা দিয়ে দিছে। তো বাদশাহ আলাউদ্দিন খিলজি বুঝে পড়ছে যে বাবা রে, আমি যে মনে মনে যে ধারণা করছিলাম এই ধারণাটা হুজুর বলছে, আসলে তো সত্যি আমি ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা ঠিক আছে, আমি দিয়ে দেব আমার সারা বাদশাহী আপনার নামে। বলে লেখ, কাগজের মধ্যে লেখ, মুখে হবে না। তোর রোগ আমি বালা করব, তোর রোগ বালা হয়ে যাবে, বিমার বালা হয়ে যাবে, কিন্তু কাগজে কলমে আমাকে লিখে দে। তখন বাদশাহ আলাউদ্দিন খিলজি কাগজে কলমে লেখকে সিগনেচার দিয়া দিছে বাবা নিজামুদ্দিন আউলিয়াকে তার কি বাদশাহী হাদিয়া। তো বাদশাহী যখন দিয়েছে লিখিতভাবে, তখন এই কাগজটা ওনার হাতে রাখছে। তখন ওনার দুইটা মুরিদকে বলল যে ওই হাম্মামখানা নিয়ে যাও, একটু আড়ালে নিয়ে যাও, আর একটা নতুন বড় একটা পাতিল নিয়ে যাও, যাও ওইখানে যাও, যাইলে তোমার পেশাব হবে। বলেন না সুবহানাল্লাহ। দুইজন মুরিদে তারে ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে একটা আড়ালে হাম্মামখানায় বড় একটা কি কাছের একটা ওই যে মাটির পাতিল নিছে। তো আল্লাহর কি মেহের, আল্লাহর অলির দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রস্রাব হয়ে গেল। দেখা যেতেছে নতুন বড় পাতিল ভইরা গেছে। ওই দুজনে অর্ডার করছে যে ওই পাতিলটা নিয়ে আসো। সে কতদিন যাবৎ প্রস্রাব করে নাই, মরণের ঘাটে গিয়ে পড়ে রইছিল, কিন্তু এখন দেখা যেতেছে প্রস্রাব হইছে একদম ক্লিয়ার। বলেন না সুবহানাল্লাহ। তখন দুইজন মুরিদকে বললো এই প্রস্রাবের পাতিলটা নিয়ে আসো। প্রস্রাব ভর্তি পাতিল সামনে নিয়ে আসলো। আসার পরে ওই যে বাদশাহীটা লিখে দিছে কাগজের মধ্যে, বাবা নিজামুদ্দিন আউলিয়া এই দলিলটাকে পেশাবের মধ্যে ডুবাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ আলাউদ্দিন খিলজি বলতেছে, বাবা এটা কি করলেন? আমি তো সারা বাদশাহী আপনাকে আপনার নামে দিয়ে দিলাম, এত বড় দামি একটা কাগজ আপনি পেশাবে ফেলে দিছেন। বলে রে আলাউদ্দিন, তোমার বাদশাহী যে এক ফোঁটা পেশাবের কারণে বিক্রি করে দিতে হয়, আমি নিজামুদ্দিন আউলিয়া তোমার বাদশাহীর দাঁড় না। বলেন না সুবহানাল্লাহ। তখন কদমে জড়াইয়া বলছে যে বাবা আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এরকম কোনোদিন এরকম ভুল ধারণা করব না, বাবা আমাকে মাফ করে দেন। এবং মুরিদ করে নিল। তখন খসরু আলাউদ্দিন খসরুকে আবার খবর দিয়ে নিয়ে আসলো যে বাইরে আমি যে ভুল করে ফেলেছিলাম, আমি ভুলের সংশোধন করেছি। বাবার দরবারে চল সবাই তাকি। বলেন না সুবহানাল্লাহ। তখন উনি বলছে যে বাদশাহী তুমি করো, কিন্তু আমার রসুলের আদর্শ মোতাবেক তুমি করিও, তোমার ভিতরে অহংকার যেন না থাকে, ইসলামিক আইন তুমি মান্য চলল। তো ওই আমিরে খসরু যে মন ও প্রাণ উজাড় করে বাবা নিজামুদ্দিন আউলিয়াকে ভালোবাসেন, তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রত্যেক দিন 5,000 তার উপরেও ফকির মিসকিন খাইতো। তো উনি আবার ওনার কাছে যদি কেউ কিছু চাইছে, উনি কাউকে ফেরত দেয় নাই।
ঘরের মধ্যে যাই আছে কিছু একটা দিয়া দিছে, খালি হাত, কোনোদিন কাউকে ফিরাইয়া দেয় নাই। তো হঠাৎ করে একদিন এক ফকির আসছে, বলতেছে যে বাবা আমাকে কিছু দেন। তখন বাবা নিজামুদ্দিন আউলিয়া দেখে ঘরের মধ্যে কিছু নাই। তখন উনি ওনার দুইটা জুতা ছিল, কাপড়ের জুতা, তো আগের যুগে কাপড়ের জুতা ছিল, তো ওই কাপড়ের জুতাগুলা দিয়ে দিচ্ছে যে বাবা ধর, আমার কাছে আপাতত কিছু নাই, এটা নিয়ে যা। তো ওই এক জোড়া জুতা ফকিরকে দিয়ে দিছে। তো ফকিরের কথা হইল কি যে আরে কিছু নাই যখন যাওই দিছে, দেখি এটা বাজারে নিয়ে কি করা যায়। ওই ফকির বাজারে চলে গেছে, যায় সেটা এক গলির মধ্যে বসছে, দেখা যাইতেছে কেউ জিগায় না, পুরান জুতা না, নতুন জুতা, ওই মানুষ কতবার যাচাই করে, কেউ জিগায় না, কেউ জিগায় না। হঠাৎ করে আমিরে খসরু, বাদশাহ আমিরে খসরু যখন ওইদিকে ওনার একটা আশা হলো, তখন দেখে যে একটা ফকির ওনার পীর ও মুর্শিদের জুতা কি উনি চিনে না? আমাদের মুর্শিদ কিবলার জুতা আমরা চিনব না বেশি বেশি দেখলে? আমির খসরু দেখে সর্বনাশ, সেই জুতা জোড়া তো দেখা যায় আমার পীর ও মুর্শিদের। তখন ওনাকে গিয়ে বলতেছে আপনি কি জুতা বিক্রি করবেন? বুঝতে দেয় নাই, ফকিরকে আর বুঝতে দেয় নাই উনি যে বাবা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। তো বলতেছে ফকির জুতা তুমি বিক্রি করবা? বলে জি। বলো দাম কত? ফকির মনে মনে কয় বাবা রে, সারাটা দিনে একটা কাস্টমার পাইছি, তাও যদি আবার দাম কই, যদি আবার জায়গা, তো আর আমার আজকে দিন ডমাডি হইলো, আর বাড়ি তো কোনো ভিক্ষা করতে পারলাম না, কোনো কিছু নিয়ে খাওয়াইতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। ফকির বলে যে হুজুর আপনি যা দেন তাই। কি বলে? আপনি যা দেন দেন, অসুবিধা নাই, আমি দাম বলা লাগবে না। বলে না, তুমি একটা কিছু বলো। ওনার কথা হইল যে উনি সে খুশি হইয়া যা চায় আমি তাই দিয়ে হই আমার জুতাগুলা নেব। তো ফকির বলতেছে যে হুজুর আমি আসলে আমি কিছু দাম টাম চাইতাম না, আপনি যা মনে চায় তাই দেন। মনে মনে বলতে আছে যে আরে বাবা যদি কাস্টমার হারাই লাইতে তো শেষ হই। তো উনি বলতেছে যে কোনোভাবেই ওনাকে স্বীকার করাতে পারলো না যে দামটা কত। বলে ঠিক আছে চলো আমার সাথে। বাদশাহ আমিরে খসরু বলে ঠিক আছে চলো আমার সাথে। নিয়ে গেল ওনার খাজানার, নিয়ে সন্দুক খুলে দিল, স্বর্ণের মুদ্রা, পয়সা, স্বর্ণের মুদ্রা। বলতেছে তুমি এখান থেকে যা খুশি তাই নিয়ে যাও। তো ফকির বলতেছে যে আরে সর্বনাশ, ঠিক আছে। সে আবার একটা কাপড় বিছায় এক গাঁট্টি বাঁধছে, অনেকগুলা স্বর্ণের মুদ্রা গাঁট্টি বাঁধছে। তো বলতেছে তোমার হয়েছে নাইলে আরো নেও। বলে না আর লাগবে না। তো ফকির গাঁট্টিটা বাঁধে ভিতরে একটা বাড়ি দিছে, একটা মুসুর দিছে। হাইরি সিরা ভরা দুইটা জুতাই দিয়ে আমারে এত বড় সম্পত্তি দিয়া লাইলো, বুঝতে পারতেছি না কিছু না, আমার আবার একটু পরে মাইরা লাইব, ভাবটা তো বোঝা যাইতেছে না। আমি যদি হাঁটা লই, আমার যদি গুলি কইরা মেরা লাই, বাদশার জাত। প্রথম তো আর চিনতে পারছে না। তো বাদশার খাজানা যখন নিছে তখন দেখে যে বাবার এই বাদশাহ দি। ফকির যখন এই গাঁটটিটা সে নিল হাতে, নেওয়ার পরে তার ধারণা হইলো যে আমি যদি একটু দূরে যাই, আমাকে যদি গুলি করে মেরা লায় তাহলে কি হইব। না না আমি এগুলো নেব না, কিন্তু এই চিরা ফারা জুতা দিয়া, পুরানা জুতা দিয়া এত টাকা আমাকে কেন দিল, এটার রহস্য না জানি না, আমি আর এই টাকা পয়সা নেব না। তখন বলতেছে হুজুর মাফ করবেন, আমি এই টাকা পয়সা স্বর্ণের মুদ্রা নেব না। বলে কেন? বলে আমাকে যতক্ষণ পর্যন্ত এই জুতার কাহিনী না বলছেন, রহস্য না বলছেন, ততক্ষণ পর্যন্ত আমি জুতা বিক্রিও করব না, টাকাও নেব না। তা আমির খসরু বলতেছে আই হ্যাঁ রে, এখন তো স্বীকার করতে হবে, ঠিক কিনা? বলতেছে যে পাগল দেখ, এই জুতা আমার পীর মুর্শিদের, আমি তোকে খুশি হইয়া ইচ্ছা করিয়া এই জন্যে আমার পীর মুর্শিদের জুতা মোবারক, আমি এই জন্যে অনেক কিছু তোরে দিলাম, লাগলে আরও নিয়ে যা, তবু আমার কোনো দাবি নাই, তোকে কেউ মারবে না, নিয়ে যা।
ফকির তো এখন বুঝতে পারছে না, ঠিক আছে ঘরের মানে জানডা গরু আইছে, যে না এখন বুঝছি, তাহলে ঠিক আছে, তাহলে দান করছে করার মতোই। তখন ফকির এই স্বর্ণের মুদ্রার গাড়িটির আরো বাড়ায়া লইয়া সে চলে গেছে। আর এদিকে বাদশাহ আমিরে খসরু নিজের পীর মুর্শিদের কাপড়ের জুতা মোবারক, সিরাফারা জুতা মোবারক নিয়ে দর্জির দরজায় গিয়ে পৌঁছে। কোথায় গেছে? দর্জির কাছে গেছে, ট্রেইলারের কাছে গেছে, যাই বলতেছে আমার এই জুতাগুলার কাপড় দিয়ে একটা টুপি বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার এই জুতাগুলা দিয়ে একটা টুপি বানায় দাও, তোমাকে হাদিয়া দেব, বাড়াই সুন্দর করে বানাও। তখন দর্জি কিন্তু উনি যেভাবে বলছে ঠিক এইভাবে একটা টুপি বানাইছে। আর এইদিকে ফকির তো আর ফকির নাই, সে তো দ্বিতীয় বাদশা হয়ে গেছে গা। সে দেখা যেতেছে গুড়া টুরা কিন্যা, এখন পোশাকে আশাকে সে আর কোনো ফকির না, এখন বাদশার মতো লাগে, অনেক বড় লোক হয়ে গেছে। তো ওই ফকির যখন কিছুদিন পরে দেখা যেতেছে বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে, সঙ্গী সাথী যারা আছে এরা চিনে না, কিরে কিরে ওই বাটফার, ওই বন্ড, তুই কোত্থেকে বন্ডামি করলে, তুই আবার ফিসাবের মতো সাজাইলে কেমনে, তোর এত বড় সম্পত্তি হইল কেমনে, তুই গুড়া টুরা নিয়ে আসলে, তোর আবার এত সম্পত্তি তুই এখনই ফাইলে কই, তুই তো কয়েকদিন আগে আমাদের সাথে ভিক্ষা করছ, ঠিক কিনা বলুন। তাও সে বলতেছেন হ্যাঁ আমাকে আল্লাহ দান করছে, আমার বাবা নিজামুদ্দিন আউলিয়ার বরকতে এত দান করা করছে, এত দেওয়া দিছে, আমি এখন বড় লোক, আমি আর ফকির না, আমাকে আর ফকির বইল না, ঠিক কিনা বলুন। ফকির যদি বড় লোক হয়ে যায় আর কি ফকিরের নাম স্বীকার করতে চায়? স্বীকার করতেছে না। যেমন 3 ফকির, 3 ভিক্ষুক, একজন শীতরোগী, একজন টাকমাতা, আর একজন অন্ধ, জন্মের অন্ধ। তারা যখন ভিক্ষা করতেছে দীর্ঘদিন যাবত তেফুত্তের রাস্তার মোড়ে বৈশা বৈশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আরজ করছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ভিক্ষুকরা, এই 3টা ভিক্ষুক এবং তাদের 3টা রোগও আছে, দীর্ঘদিন যাবত তারা এখানে ভিক্ষা করতেছে, হে আল্লাহ তাদেরকে কিছু সম্পত্তি দাও, আমার মায়া লেগে গেছে। কার মায়া লাগছে? হযরতে জিবরাইল আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জিবরাইল তোমার মায়া লাগছে বুঝি, ঠিক আছে তাহলে যাও তুমি, তোমাকে আমি পাওয়ার দিয়ে দিলাম, ওই 3টা রোগীকে তুমি ভালো করে দিবা এবং কিছু দান করে দিবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন মুসাফিরের বেশে একটু কাপড় চোপড় ভালোবেসে চলে আসলেন এই 3 ভিক্ষুকের দ্বারে। এসে বলতেছে যে সেতু রোগলার কাছে বলতেছে যে কিরে ভাই সেতু রোগী, তুমি ভিক্ষা করতেছো, আমি মুসাফির মানুষ, আমি অনেকটা দান খয়রাত কইরা থাকি, তুমি কিছু একটা চাও আমার কাছে, আমি তোমাকে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সেতু রোগী ভিক্ষুকটা বলতেছে যে আপনি খেয়ে জানি না, তো আপনি আমার একটাই চাও আপনার কাছে, যদি আপনি মুসাফির মানুষ, বড় লোক মানুষ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার এই সেতু রোগটাকে ভালো করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? আমার সেতু রোগটা ভালো করে দাও। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যখন শরীরের মধ্যে হাত রাখলেন, স্বাভাবিক আগের মতো আবার চামড়া হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেতু রোগ আর সেতু রোগ নাই। তখন বলতেছে এখন তো তুমি ভালো হয়ে গেছো, এখন তো তোমাকে কেউ ভিক্ষা দিবে না, চাও আমার কাছে একটা কিছু, আমি দেব। কি বলছে? আমি দেব। বলতেছে আমাকে যদি একটা উট দিতেন তাইলে এটাকে আমি পাইলা টাইলা আমি যাও কিছু করি, আমার সংসার চলতো। বলে ঠিক আছে, তুমি ডান দিকে তাকায় দেখো। তো ডান দিকে তাকাইছে, দেখে একটা গাভীন উট দাঁড়ায় রয়েছে। তো উটের গলায় গিয়ে ধরছে, এদিকে বাম দিকে চাইয়া দেখে যে দান করছে তিনি নাই। তো যে দান করে জায়গা না থাকে, যে লোকটাকে দান করছে এই লোকটার মনটা বড় হয়ে যায়, যে না মনে হয় নিত না, দিছে ওই। তো সে বলতেছে যে ঠিক আছে, আমি আজকে বড় একটা কাজ হইলো, আমার রোগটাও ভালো হইলো, একটা উটও
পাইয়া গেলাম, আল্লাহ আমাকে দয়া করছো। বাড়িতে নিয়ে গেছে, এই উটকে পালতে 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 অনেক বিরাট বড় লোক হয়ে গেছে। তখন গেছে আরেকবার ওই টাক মাথাওয়ালার কাছে। টাক মাথাওয়ালাকে গিয়ে বলতেছে যে কিরে ভাই টাক মাথা, তো সারা জীবন ভিক্ষা করলে, আমি একজন মুসাফির মানুষ, আমি কিছু দান খয়রাত করে থাকি, কিছু একটা আমার কাছে চাও। বলে যে আমার কিচ্ছু লাগবে না, আমাকে যদি আমার টাক মাথাটা ভালো করে দিতেন আমার যথেষ্ট হয়ে যেত। আল্লাহর ফেরেশতা নুরানি হাতে যখন হাত দিলেন, আবার স্বাভাবিক মাথার মধ্যে চুল গজায় গেছে, বলেন না সুবহানাল্লাহ। মাথার মধ্যে যখন চুল গজায় গেছে, ভালো হয়ে গেছে, তখন বলতেছে কিরে ভাই টাক মাথা, হতো তোর আর টাক মাথা কেউ ডাকতো না আর ভিক্ষাও দিত না, এখন কি করবে, কিছু একটা চাও আমার কাছে। বলে আপনি যদি দয়া করে আমার একটা গরু দিয়ে দিতেন তাহলে আমার ভালো হইতো। ঠিক আছে, তুমি ডান দিকে তাকায় দেখো। ডান দিকে তাকায় দেখে একটা গাভিন গরু দাঁড়ায় রয়েছে। গরুর গলা ধরে ওইদিকে চাইছে, দেখে যে মানে যে লোকে দান করছে এই লোক নাই, নাচতে নাচতে বাড়ি চলে গেছে। বলে যে আজকে আমার অনেক আল্লাহ দয়া করছে, আমার রোগও ভালো করছে, গাভিন নেওয়া দিছে। তো ওই গাভি দিয়ে সে আবার এটা ফালতে ফালতে অনেক, এটা তো জিবরাইল আমিনের হাতের বরকত আছে না, অনেক বড় লোক হয়ে গেছে, সেও একজন, আর ফকির নাই। 3 নম্বরে যে জন্ম অন্ধ লোকের কাছে গিয়ে বলতেছে কিরে ভাই জন্ম অন্ধা, তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি মুসাফির মানুষ, কিছু একটা দিয়ে থাকবো, কিছু একটা দেব। বলে আমাকে যদি আমার পৃথিবীর জমিনে আমি আসার পরে আমি 2 নয়নে দেখি না, যার চোখ নাই সে বুঝে কত যে জ্বালা, দুনিয়ার মধ্যে থাকা যে কথা, না থাকা সেই কথা। বলতেছে আমার যদি 2টা চোখ ভালো হয়ে যেত আমার আর কিছু দরকার ছিল না। তো জিবরাইল আমিনী তার হাত মুরানি হাত দিয়ে যখন চোখে হাত বুলাইলো, চোখ ভালো হয়ে গেছে। তখন জন্মন্ধা বলতেছে কি আমি তো সব দেখতে পারতাছি, শুকরিয়া আল্লাহর দরবারে, আপনার উসিলায় আমি ভালো হয়ে গেলাম, আল্লাহ আমাকে ভালো করে দিছে। বলে ভালো তো হয়ে গেছেন, এখন তো আর কেউ ভিক্ষা দিবে না, ভালো মানুষকে কেউ ভিক্ষা দেয়, এখন তো আর তুমি অন্ধ না, এখন ভিক্ষা দিবে না। তো বলতেছে তাইলে জিবরাইল আমিন বলতেছে আমার কাছে কিছু একটা চাও, আমি দেব। বলে আমাকে যদি একটা ছাগল টাগল দিতেন তাইলে আমি ফাইলা টাইলা এটা নিয়ে চলতাম। তো জিবরাইল আমিন ওনাকে বলতেছে ডান দিকে তাকাও, চায়া দেখে একটা গাভিন ছাগি দাঁড়ায় রয়েছে। তো ছাগিটা কাছে গেছে, ওইদিকে উনি নাই, উনি গায়েব হয়ে গেছে। তো আল্লাহর কাছে উনি শাকায়াত করছে, উনি আরজ করছে, সে বিধায় আল্লাহ ওনাকে পাওয়ারটা দিয়ে দিচ্ছে, যাও। তখন 3 জন তিন জায়গার জমিদার হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এইগুলা পাইলা বড় করিয়া বিরাট বড় লোক হয়ে গেছে। এখন আর কেউ সেতুরু গলা আর সেতুরু কেউ বলে না, সে সদ্রি হয়ে গেছে। সদ্রি কি হয়েছে? সদ্রি। আবার আরেকজন হয়ে গেছে সৈয়দ, বড় লোক হয়ে গেছে না, জমিদার। তো জন্ম অন্ধ যেটা আসিল ওই লোকটা আবার তার ভিতরে অহংকার নিছে না, যে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসাফিরের খাতিরে আল্লাহ আমাকে জন্ম অন্ধ থেকে বালা করছে। ছাগল ফালতে ফালতে বিরাট বড় ছাগলের ফাল হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাওয়ার পর, প্রায় 1 যুগ যাওয়ার পর আল্লাহ বলতেছে, এরা তো জায়গায় জায়গায় বাদশা হয়ে গেছে, জমিদার হয়ে গেছে। আল্লাহ বলতেছে জিবরাইল, তুমি যে এই 3টা ফকিরে আমার কাছে একটু সাহায্য চাইছিলা, এদেরকে বড় লোক বানাই দিতাম, তো বড় লোক তো তুমি বানাইছো, এবার যাও তুমি গিয়া কিছু ভিক্ষা চাও, এদের কাছে তুমি গিয়া কিছু চাও। দেখো তোমার তো মায়া লাগছিল, আমি কেন এদেরকে এভাবে রাখছিলাম, যাও একটু সিরা ভাড়া কাপড় ফিন্দা যাও, তুমি একটু ভিক্ষুকের বেশে যাও। তখন জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আবার ফকিরের বেশে আইছে। কি 1 যুগ পরে ফকিরের বেশে আইছে। আইসা গেছে কার বাড়িতে? প্রথমে ধবল রুগী, সে তো আর ধবল রুগী নাই। তো তার বাড়িতে গিয়া দেখে বাবা কি হাই ফাই বাড়ি, দারোয়ান গেটে খাড়া, কোনো ঢুকবার কোনো সুযোগই নাই। দারোয়ানকে বলতেছে যে আমি মুসাফির মানুষ, আমি ভিক্ষুক মানুষ, আমার কিছু চাওয়ার আছে বাদশার কাছে, জমিদারের কাছে, আমি 3 দিন ধরে রান্না খাইয়া আছি, আমাকে একটু রাস্তা দাও। রাস্তা তো দেয় না, তারপরে জোরপূর্বক ঢুকে গেছে। যাই সেরা ওই যে ফকির বাদশা হইল, গিয়ে বলতেছে হুজুর আমাকে একটা কিছু দেন, আমি অনেক দিন যাবত না খাই আছি, আমাকে একটা উট দিয়ে দেন। ওই মনে আসেনি
আমাকে একটা উট দিয়ে দেন। তো ওই ফকির বাদশা, ডবল রুগীর ফকির বাদশা হয়েছে, তো কই বাবা রে বাবা, দেখো একটা উট চাইলেছে আমার কাছে, সম্পত্তি কি বেটা এমনি হয়ে গেছে, বহুত পরিশ্রমের বিনিময়ে সম্পত্তি হয়েছে, বাইরে বিনি বাইরে নালে দারোয়ান ডাকমু। জিবরাইল আমিন বলে ঠিক আছে হুজুর, দারোয়ান ডাকুন লাগতো না, জায়গা চইলা গেছে। ওইদিকে জিবরাইল আমিন যাওয়ার পরে আস্তে আস্তে শুরু হয়ে গেছে তার সম্পত্তি যাওয়া শুরু হয়ে গেছে। উট ফালের ফাল মরতেছে, বিভিন্ন সম্পত্তি ধ্বংস হইতেছে। উনি গেছে কার দ্বারে, আবার ওই টাক মাথাওয়ালা তার বাড়িতে যায়, দেখে ঠিক এইভাবে সেম ওই দেখা যাইতেছে দারোয়ান টারোয়ান আইসা গেইটও দাঁড়ায় রয়েছে পাহারাদার। উনি গিয়ে বলতেছে যে আমি 3 দিন ধরে না খাই আছি, আমাকে তাড়াতাড়ি একটু সুযোগ দাও, জমিদারের সাথে আমি একটু দেখা করতাম। দেয় না, তারপর জোরপূর্বক ঢুকে গেছে। তো যায় সেটা বলতেছে জমিদার সাহেব, আমি তো ফকির মানুষ,